Hello. Hello. Hi. এইগো সাবেরু দেশকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো জাপানের বৃষ্টি যেন অন্যরকম নরম শান্ত, যেন ধীরে ধীরে মনটাকে ছুঁয়ে যায়। আমি আজ ছাতা হাতে রাস্তায় বের হয়েছি, আর জাপানের চারপাশের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো সিনেমার একটা দৃশ্যের মধ্যে হাঁটছি। এতটাই সুন্দর লাগতেছিল। আর আমার যে ছাতাটা দেখতেছেন, এই ছাতার মধ্যে যে বৃষ্টির পানি পড়তেছিল, আমি মনে করি আপনারাও সাউন্ডগুলো শুনতেছেন। এই বৃষ্টির মধ্যে আসলে এই জাপানের রাস্তায় হাঁটতে অসম্ভব রকমের ভালো লাগতেছিল। যদিও এখন শীতকাল, আর জাপানে মূলত শীতকালেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো বৃষ্টির মধ্যে জাপানের যে বিখ্যাত রিফ্লেক্টেড ছাতা, এই ছাতা নিয়ে বের হয়েছি। তো জাপান দেশটা আসলে বাস্তবিক অর্থে অনেক সুন্দর, অনেক মানে অসম্ভব সুন্দর। কিন্তু বৃষ্টির মধ্যে জাপান যেন আরও অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে তার নিজের দেশের। কারণ হচ্ছে এখানে বৃষ্টি আসলে রাস্তাগুলো প্রচণ্ড রকমের ক্লিন লাগে। নর্মালি ক্লিন থাকে, কিন্তু বৃষ্টিতে যেন আরও সুন্দর হয়ে যায়। তো রাস্তায় হাঁটতেছিলাম, আর হাঁটতে হাঁটতে আসলে বাংলাদেশের কথাই মনে পড়তেছিল যে বাংলাদেশে বৃষ্টি মানেই আমরা চিন্তা করতাম, বিশেষ করে সকালের দিকে বা দুপুরের দিকে যখনই বৃষ্টি হোক, আমাদের মাথায় প্রথমেই একটা কথাই মাথায় আসতো, সেটা হচ্ছে খিচুড়ি, গরম খিচুড়ি। তো খিচুড়ি খাওয়াও হইতো, বাসায় না থাকলে সেক্ষেত্রে কিনেও খাওয়া হইতো মাঝে মধ্যে। তো জাপানে তো আর এরকমটা নাই, বা এরকম ইচ্ছা থাকলেও আসলে পসিবল না, কারণ জাপানের যে ব্যস্তময় জীবন, সেখানে আপনি খিচুড়ি আয়েশ করে খাবেন সেই সময়টা পাওয়া খুবই মুশকিল। তো জাপানে আসলে বৃষ্টির মধ্যে, আমাদের দেশে যেমন বৃষ্টি হইলে আমাদের মধ্যে একটা অলসতা ভাব চলে আসে, বা যে কোনো কাজে আমরা বৃষ্টিকে এক্সকিউজ হিসেবে দেখি যে বৃষ্টি হচ্ছে এখানে যাব না, বৃষ্টি হচ্ছে ওখানে যাব না, বা বৃষ্টির জন্য আমরা অনেক কাজ থামায় রাখি। কিন্তু জাপানের ক্ষেত্রে এটা না। আপনারা আই থিঙ্ক ভিডিওতেই দেখতেছেন মানুষ কিভাবে রেইনকোট পরে, বা বাচ্চারাও কি সুন্দর রেইনকোট পরে স্কুলে যাচ্ছে, বা কেউ খেলতেছে। আমি একটু সামনে গেলে একটা মাঠে যাব, বাচ্চাদের খেলার মাঠ। ওখানে গেলে দেখবেন বৃষ্টির মধ্যেও বাচ্চাদের খেলা থেমে নেই। যে যার মতো, যে যার কাজ আছে সেটা করতেছে। আমাদের মতো, আমাদের দেশের মতো যে একটা আরামদায়ক অলসতা চলে আসে, এখানে সেটা নাই। এখানে মানুষ যেন বৃষ্টির মাঝেও জীবনের স্বাভাবিক গতি ধরে রাখে। ওদের ক্ষেত্রে কাজ সব কিছু, আপনি বৃষ্টি হোক, ঝড়ঝাপটা হোক, যদি প্রাকৃতিক কোনো বড় ধরনের বিপর্যয় না ঘটে, জাপানকে আপনি থামাইতে পারবেন না। ওরা ওদের মতো কাজ করবে, ওদের খেলা দরকার খেলবে। তো এই যে দেখেন এই পাশে মানুষগুলো তাদের এই যে প্রফেশনাল কাজ, সেটা তারা দাঁড়া দাঁড়া করতেছিল। তো এই যে আরেকজন দেখেন বৃষ্টির মধ্যেও মোবাইল চাপতে চাপতে হাঁটতেছে। হ্যাঁ, এরকম আর কি। আপনি বৃষ্টি হলেও জাপানে কাজ থেমে নাই, কাজ সারাক্ষণই চলবে। কিন্তু আমরা যারা নতুন আসছি জাপানে, আমাদের জন্য ব্যাপারটা খুবই অস্থির এবং অদ্ভুত, একটু কষ্টদায়কও বটে। কারণ হচ্ছে শীতকালে বৃষ্টি হয়, এই ব্যাপারটার সাথে আমরা ইউজ টু না। কিন্তু জাপানে আসলে শীতকালেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর বৃষ্টির মধ্যে বাইরের আবহাওয়া এতটাই ঠান্ডা থাকে, আপনার বাতাসটা মনে হবে যে ফ্রিজ করলে যেরকম একটা ঠান্ডা বাতাস, ডিপ ফ্রিজ করলে ঠান্ডা বাতাস আসে, এরকম ঠান্ডা বাতাস। তো যদিও আমার অনেক ঠান্ডা লাগতেছিল, তারপর আমি হাঁটতেছিলাম, কারণ বৃষ্টি আমার আসলেই অনেক পছন্দ। বৃষ্টির মধ্যে আমি ছোটোবেলার কথা বলেন আর বড়োবেলারই কথা বলেন, বাংলাদেশের বৃষ্টি সবসময় উপভোগ করার ট্রাই করতাম, ফ্রেন্ডদের সাথে হোক বা একা একা হোক, যেভাবেই হোক। তো জাপানেও সেম, আমি বৃষ্টি হইলেই ছাতা নিয়ে বের হওয়ার ট্রাই করি, অ্যাটলিস্ট 10-15 মিনিটও হাঁটার চেষ্টা করি। কারণ ছাতা নিয়ে হাঁটলে বৃষ্টির যে শব্দগুলা, এগুলো আমার কাছে খুবই ভাল লাগে। তো জাপানের ব্যাপারটা একদমই আলাদা। কারণ এখানে যে শুরুতেই বলছিলাম যে এখানের যে দৃশ্যগুলা বৃষ্টির মধ্যে মনে হচ্ছিল কোনো সিনেমার দৃশ্য দেখতেছি, এতটাই সুন্দর রাস্তাঘাট বা মানুষের ব্যস্ততা। রেইনকোট পরেও যে যার মতো সাইকেল চালায় যাইতেছে। হ্যাঁ, তারপরে যে এই পাশে যে মাঠটা দেখতেছেন, এই মাঠের আমার কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই মাঠে এসেও দেখি যে কিছুক্ষণ আগে আমি দিক দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখছিলাম অনেকগুলা বাচ্চাই আছে, কিন্তু আসার পথে দেখলাম যে মাত্র 3-4টা বাচ্চা এখানে খেলতেছে। তো দেখেন এই যে ছাতা নিয়ে কি ধরনের ফাইজলামি করতেছে ওরা।
বৃষ্টি হচ্ছে কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আই থিঙ্ক আপনারা সাউন্ড শুনে বুঝতেছেন। তো বাচ্চাগুলোর সাথে একটু কথা বলা ট্রাই করছিলাম, কিন্তু আমিও নিহঙ্গ পারি না, ওরা হচ্ছে এই ইংলিশ পারে না, যার কারণে কনভারসেশন করতে পারি নাই। কিন্তু ওরা আমার ক্যামেরা দেখে পোজ দিতেছিল, মনে হচ্ছে আমি ছবি তুলতেছি। দেখেন এই যে কালো টি শার্ট পরা বাচ্চাটার উপর যে সাদা বাচ্চাটা, ওদের আঙ্গুল দেখেন ভিক্টোরি ক্যাটাগরিতে 2বার করে দেখাই রাখছে, ও যে হাত তুলে রাখছে দেখেন, ওরা ভাবতেছে আমি ছবি তুলতেছি। হ্যাঁ, এই যে কালো ছেলেটা এখন তুলছে, তো ওদেরকে আর ডিস্টার্ব না করে আমি আমার মতো ভিডিও করতে থাকলাম। তো এই মাঠটা খুবই সিম্পল একটা মাঠ, মানে জাপানের যে একদম নর্মাল মাঠের মধ্যে এই মাঠটা হচ্ছে একটা। আরও সুন্দর সুন্দর মাঠ আছে। তো এই মাঠটার অদ্ভুত একটা বিষয় হচ্ছে এই যে মাঠের যে এই পাশের বসার জায়গাগুলা, এগুলাতে দেখেন কি সুন্দর টাইলস করা, কিন্তু ওই যে সাদা সাদা দেখা যায়, বা এই যে একটা কমলা কালার বর্ডার দেখতেছেন গেটের মতো, এইটার পর থেকে যে মাঠটা আছে এখানে একদম সফট ধরনের এক ধরনের বালু দেওয়া আছে। তো শুরুতে এসে খুবই অবাক হয়েছিলাম যে ঘাস নাই, কিন্তু এরকম বালু কেন, চারপাশে টাইলস করা। তো পরে নিজে নিজেই বুঝতে পারলাম যে এখানে যেহেতু আসলে ছোট ছোট বাচ্চারা এসে খেলে, তো এরকম টাইলস না দিয়ে বা ঘাস না দিয়ে এরকম সফট বালু দিয়ে রাখছে, কারণ বাচ্চারা যদি খেলার সময় পড়ে যায় ওদের হাত পা যেন ছিলে না যায়, এই জন্য এই বালির ব্যবস্থা করে রাখছে। তো সেফটির ক্ষেত্রে জাপান আসলে 1 নাম্বার, এখানে বলার কিছু নাই, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখতেছি বা আগে বাংলাদেশে থাকতেও শুনছি। তো এই জায়গাটা আমি এখানে প্রায় 6 মাস ধরেই দেখতেছি সেম, কোনো রকমের কখনো এসে এরকম দেখি না যে মাঠের মধ্যে কোনো ধরনের ময়লা বা আবর্জনা বা গ্যাঞ্জাম এরকম কিছুই দেখি না। এই যে বেঞ্চগুলো দেখতেছেন এই পাশে, এখানে গার্জিয়ানরা বসে থাকে আর বাচ্চারা মাঠে খেলে। তো এই রাস্তাটা সন্ধ্যার পরে বন্ধ করে দেয়। সামনে খুব সুন্দর একটা পার্কের মতো আছে এবং অনেকগুলো চেরি ফুল গাছ আছে, যেগুলো এই চেরি ব্লসমের ক্ষেত্রে, চেরি ব্লসম যখন আসে তখন এই গাছগুলো অনেক সুন্দর করে ফুটে ওঠে, দেখতে অসম্ভব ভাল লাগে। তো ইনশাল্লাহ চেরি ব্লসম যখন শুরু হবে সামনের মাস থেকে হয়তোবা, আমি আপনাদের দেখাবো। তো দেখেন জাপানে আসলে বৃষ্টির মধ্যে কেমন লাগে। বৃষ্টি যে খুব ধুম ধারাক্কা বৃষ্টি হয় এই ধরনের কোনো বৃষ্টি হয় না, খুবই শান্ত, টুপ টুপ করে বৃষ্টি পড়তে থাকে। আর ঠান্ডাটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন হচ্ছে বৃষ্টি আর পড়ে না, তখন তুষার পড়ে। তো তুষার যেই সময় পড়ছে এই পর্যন্ত 2 দিন না 3 দিন পড়ছে, কিন্তু কপাল খারাপ 3 দিনে আমি কাজে ছিলাম, যার কারণে ভিডিও করতে পারি নাই। তারপর 10 সেকেন্ডের 20 সেকেন্ডের একটা ক্লিপ আছে, যেটা আমি আমার টিকটক এবং হচ্ছে ইনস্টাগ্রামে শেয়ার করছিলাম। তো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন যে জাপানে তুষার কেমন হয়, বা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারবেন। তো আমি যেই জায়গাটার কথা বলছিলাম এটা হচ্ছে এই জায়গাটা, চেরি ব্লসম। ওই ভিতর সাইডে অনেকগুলো চেরি গাছ আছে, যেগুলো আসলে চেরি ব্লসমের সময় ফুটলে অসম্ভব রকমের সুন্দর লাগে। এখানে ছবি তুললেও ছবি অনেক সুন্দর আসে। তা আমি মূলত আসলে আজকে একটু আগেই বেরিয়েছিলাম কাজ থেকে, বেরিয়ে বাসায় খাওয়ার মতো কিছু ছিল না। তো যেদিকে গেছিলাম ওইখানে নেপালি একজন ভাইয়ের, ওনার সাথে মাঝে মধ্যে কথা হয়। তো ওই ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে, হালাল রেস্টুরেন্ট। ওইখানে উনি একটা খাসির কষা বিক্রি করে, খাসির ঝাল কষা বলে ওটাকে। তো ওইটা হচ্ছে খুবই সুস্বাদু। আমি এর আগে একদিন ট্রাই করছিলাম, তো আজকেও মনে হলো যে ইফতারিতে এই খাসি খাবো, আর হচ্ছে নান রুটি পাওয়া যায় ওনার ওইখানে, নান রুটি খাবো। তো গিয়ে দেখি সুন্দর একটা বিলবোর্ড টানায় রাখছে, বিলবোর্ডের মধ্যে লেখা যে বুধবারে আমরা বন্ধ থাকবো। তো এই জন্য আসলে আর খাওয়া হইলো না। তো এখন ভাবতেছিলাম যে কি খাওয়া যায়, কি খাবো, মাথায় কিছুই আসতেছিল না। কারণ জাপানে সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে এই কাজ থেকে এসে রান্না করা। আপনার মাঝে মধ্যে মন চাবে যে কিছুই খাবো না, এমনি শুয়ে থাকি। তো যাই হোক, যেহেতু রোজার দিনে তো আসলে ইফতার না করলে শরীর দুর্বল হয়ে যাবে বা অসুস্থ হয়ে পড়তে পারি। তো এই জন্য কী খাবো চিন্তা করতে করতে মাথায় আসলো যে বাসার মধ্যে আমার কাছে 2টা রামেন ছিল, জাপানের হালাল রামেন, স্পাইসি রামেন। তো 2টা রামেন ছিল, চিন্তা করলাম যে রামেনগুলা বেশি করে ডিম দিয়ে, 4-5টা ডিম দিয়ে রামেনগুলাই রান্না করব। তো ডিম কেনার জন্য নর্মালি যেখান থেকে বাজার সদাই করি সেটা হচ্ছে এই যে নেপালি বিষ্ণু ভাইয়ের দোকান। আমার রিসেন্ট 2-3টা আগের ভিডিওতেই ওনার ভিডিওটা দেখতে পারবেন। ওনার দোকানে অনেক ধরনের হালাল সবজি পাওয়া যায়। যারা ভাবেন যে জাপানে এটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় না, তো এই ধরনের চিন্তামুক্ত হচ্ছে এই দোকানগুলা, হালাল দোকান। অনেক বাঙালি ভাইদেরও দোকান আছে, নেপালি আছে, ইন্ডিয়ান আছে।
তা আমাদের এরিয়াতে 3-4টা হালাল দোকান আছে, তার মধ্যে ইন্ডিয়ান এবং নেপালি বেশি। তো জাপানে আসলে এই যে বৃষ্টির দিনে কেমন লাগলো, এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক আপনারা রাস্তার পরিবেশ বা মানুষের যে অ্যাক্টিভনেস সবগুলোই ভিডিওতে দেখতেছেন। এই যে দেখেন রেইনকোট পরেও কিভাবে সাইকেল চালাইতেছে বা যে যার কাজ আছে যাচ্ছে। বৃষ্টির দিনে যে বাসায় বসে থাকবেন বা হচ্ছে কাজ করবেন না, বাইরে বেরোবেন না, বিষয়টা এরকম না। জাপানে বৃষ্টিরে ওরা মনে করে যে খাঙ্কে নাই মানে হচ্ছে ভ্যালুলেস। হ্যাঁ, এটা কোনো ম্যাটারই না। বৃষ্টির জায়গায় বৃষ্টি আসবে, ঠান্ডার জায়গায় ঠান্ডা পড়বে, তোমার কাজ তোমার করতেই হবে, কাজ ছাড়া কোনো কথা নাই, ঠিক আছে। তো হাঁটতে হাঁটতে বিষ্ণু ভাইয়ের দোকানের সামনে চলে আসলাম। এসে ওনার দোকান থেকে ডিম কিনবো। তো ডিম কেনার জন্য যে একটু আগে আমি আসছিলাম এই দোকানে, তারপর আবার আসলাম। আসার পর দেখলাম যে বিষ্ণু ভাই কী নিয়ে জানি হিসাব করতেছে। হ্যাঁ, তো ওনার সাথে খুব মাঝে মধ্যেই যখন ফ্রি থাকি ওনার দোকানে এসে বসি, গল্প করি। উনি অনেক ভালো মানুষ এবং আমাদেরকে খুব ফ্রিলি কথা বলে। মাঝে মধ্যে এরকমও হয় যে টাকা নাই বা মানি ব্যাগ বাসায় ভুলে গেছি, গেলে বলি যে বিষ্ণু ভাই মানি ব্যাগ ঘর মে রাখ কে আয়া। তো উনি বলে যে কই বাত নেই, মানে বলে কোনো ব্যাপার না, হ্যাঁ পরে দিয়ে যায়। এরকম কয়েকবার হয়েছে আমার সাথে। তো বৃষ্টি যেন আসলে আমাদের জীবনেরই মতো, কখনো শান্ত কখনো অস্থির। অনেক সময় মনে হয় জীবনের পথে সব কিছু বৃষ্টি ধুয়ে দিক, কষ্টগুলো, হতাশাগুলো। তো জাপানে আসার পর আসলে অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু মানে অনেক কিছুই, জীবন, চিন্তাভাবনা, দৈনন্দিন অভ্যাস। কিন্তু একটা জিনিস আমার বদলায়নি, সেটা হচ্ছে বৃষ্টির প্রতি সেই রকম এক ভালোবাসা, যেটা আমি বাংলাদেশে থেকেও ফিল করতাম এবং জাপানে আসার পরেই বৃষ্টি আমার খুবই পছন্দ। এই জন্য বৃষ্টি হইলেই আমি বাইরে বেরোয়ার ট্রাই করি, বা বৃষ্টি হইলেই বৃষ্টি অ্যাটলিস্ট চোখ দিয়ে দেখার চেষ্টা করি যে হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে। তো খিচুড়ি তো আর খাওয়া সম্ভব না, কারণ এই খিচুড়ি রান্নার যেই ধকল, কাজ শেষে এই ধকল নেওয়া আমার পক্ষে সম্ভব না। এই জন্য আর খিচুড়ি রান্না করা হইল না, আজকে রামেন দিয়ে ইফতার করব। তো ভিডিওটা আমি আসলে খুব বেশি কাটসাট করি নাই, খুবই র রাখার চেষ্টা করছি যেন আপনারা জাপানের রাস্তার যেই ট্র্যাডিশনাল ভাইব সেই ভাইবটা নিতে পারেন এবং বৃষ্টির শব্দগুলোও যেন শুনতে পারেন যে জাপানের বৃষ্টি কেমন হয়। তো প্রত্যেকটা যেখান দিয়ে গেছি প্রত্যেকটা রাস্তায় খুবই সতেজ লাগতেছিল এবং আমারও এই রাস্তায় হেঁটে যেরকম একটু মন আপসেট ছিল, তো মনও ভালো হয়ে গেছে। তো অলমোস্ট এখানে 5টা বেজে গেছে জাপানে, আমাদের এখানে ইফতারের সময় 5টা 43। তো বাসায় যাব, ইফতার করব। ভালো থাকেন সবাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ, সায়োনারা।